আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব একদম আমাদের প্রথম টপিক, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। যখন আমরা নতুন কোনো একটা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যাই, অথবা আমরা যখন নতুন একটা ওয়ার্ক প্লেসে যাই, বা এমনি বিভিন্ন ধরনের ভাইভা বা মিটিংয়ে কিন্তু আমাদেরকে নিজেদের পরিচয়টা ইংরেজিতে দেয়া লাগে। আর ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা নিজেদের নাম বলি, আমাদের বয়স বলি, কোথায় থাকি সেটা বলি, কিন্তু এরপর যে আমরা কি বলবো সেটাই আসলে ভেবে পাই না। সলিমা, তোর কোনো আইডিয়া আছে এরপর আমরা কি বলতে পারি? এই সমস্যাটা তো আমিও ফেস করি। এই সমস্যাটা আমরা অনেকেই ফেস করি। ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমরা নাম বলি, বয়স বলি, কোথায় থাকি সেটা বলি, এরপর যে কি বলবো সেটা আর ভেবে পাই না, আর এর জন্য আমরা একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন দিতে পারি না। সো আজকে আমরা যেটা করার ট্রাই করব তা হলো আমরা স্টেপ বাই স্টেপ কিছু জিনিস দেখব, আর এটাকে নিজেদের তথ্য দিয়ে ফিল আপ করে আমরা একদম স্মার্ট একটা সেলফ ইন্ট্রোডাকশন রেডি করতে পারি। তাহলে চলুন আজকের লেসনটা আমরা শুরু করে ফেলি। তো এবার আমরা আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলবো। তো পরিবার আমাদের সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ফ্যামিলি নিয়ে অল্প কিছু কথা আমরা আমাদের ইন্ট্রোডাকশনে ইনক্লুড করতে পারি, সো দ্যাট যারা আমাকে চিনে না তারা এটা নিয়ে একটু ভালো আইডিয়া পেয়ে যায়। তো ফ্যামিলি নিয়ে কথা বলার একটু প্রশ্ন হচ্ছে আমার এখানে। অনেক সময় অনেকেই বলে থাকে যে নিজের ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ফ্যামিলিটা আসলে আমাদের বাদ দিয়ে রাখতে হয়। যখন কেউ বলে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ অর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তখন অনেকেই বলে, যেমন কর্পোরেট সেক্টর অনেকেই বলছে যে ফ্যামিলি সম্পর্কে তখন আপনার কথা জিজ্ঞেস করা হয়নি, সেখানে শুধু আপনার তথ্যগুলো দেবেন। তো এই ক্ষেত্রে আমরা কি ফ্যামিলিটা ইনক্লুড করব? সো এইটা কিন্তু আসলে একদম বেসিক একটা ফরম্যাট। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এখানে একটা বেসিক ফরম্যাট দেখব। এটা থেকে চাইলে কিছু পয়েন্ট আমরা এক্সক্লুড করতে পারি, চাইলে আবার দরকার মতো কিছু পয়েন্ট কিন্তু আমরা ইনক্লুডও করতে পারি। অ্যাজ আ বেসিক ইন্ট্রোডাকশন ইউ ক্যান টক অ্যাবাউট ইউর ফ্যামিলি। কিন্তু তুমি যেটা স্পেসিফিকলি বলেছো যে একটা কর্পোরেট লেভেলে কিভাবে আমরা ইন্ট্রোডাকশন দিব, তখন কিন্তু আসলে আমাদের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যায়। দিস ইজ জাস্ট দ্য বেসিক থিং। সো ফ্যামিলি নিয়ে কথা বলতে গেলে সবার আগে আমরা বলতে পারি there are dash members in my family. ঠিক আছে, কি বলতে পারি? There are dash members in my family. For example, there are 3 members in my family, there are 5 members in my family, there are 6 members in my family. So how many members are there in your family? 4 members. 4 members. Okay, there are 4 members in your family. That's very correct and true, I know. So well, তারপর আমরা বলতে পারি we are dash brothers and sisters. তার মানে কি আমরা এতজন ভাই বোন। So let's write it down. We are dash brothers and sisters. মানে কি আমরা এতজন ভাই বোন। We are 2 brothers and sisters. We are 3 brothers and sisters. Now let's consider আপনার কোনো ভাই বোনই নাই, আপনি একাই আছেন। তো সেই ক্ষেত্রে তো আর এই লাইনটা আসবে না। তখন আপনি বলতে পারেন I am the only child of my parents. কি বলতে পারেন? I am the only child of my parents. That's it. So এই দুটোর মাঝে আসলে যে কোনো একটা ইউজ করতে হবে, কাজ আপনার ভাই বোন থাকলে তখন আর আপনি এটা বলতে পারবেন না। And in case if you are alone, then you can use this sentence. আর সবার শেষে আমরা জাস্ট বলবো my father is a dash and my mother is a dash. তার মানে আমার বাবা এই কাজ করেন এবং আমার মা এই কাজ করেন, সেটা বলেই আমরা এই ফ্যামিলি পার্টটা ক্লোজ করে দিব। So let's write it down. My father is a dash and my mother is a dash. তার মানে কি আমার বাবা ড্যাশ এবং আমার মা ড্যাশ। ফর এক্সাম্পল, ধরুন আমার মা একজন গৃহিণী, তো সেই ক্ষেত্রে আমি কি বলবো? মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সবাই বলি, কিন্তু আমরা সবাই চাই আমাদের ইংলিশটা যেন একটু সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে হাউসওয়াইফ না বলে কিন্তু আপনি ইউজ করতে পারেন homemaker. Yes, that's right. So লিমনকে তো কোয়েশ্চেন করার আগে অ্যান্সার দিয়ে দিল, ভেরি অ্যাক্টিভ। সো আমরা কি বলতে পারি? হোমমেকার। তুমি কি জানো হোমমেকার ছাড়া আমরা আরেকটা ফ্রেজ ইউজ করতে পারি, যেটা নেটিভ স্পিকাররা অনেক বেশি ইউজ করে থাকে? Were you intended to make me, সো আমরা কিন্তু কি বলছিলাম যে যদি হাউসওয়াইফ হয়ে থাকেন, হাউসওয়াইফের থেকে আরেকটু অ্যাডভান্স কিছু আমরা চাইলে ইউজ করতে পারি। ইটস নট লাইক আপনি হাউসওয়াইফ বলে ভুল হবে। সো আমরা বলতে পারি হোমমেকার, অথবা আমরা বলতে পারি ডোমেস্টিক
ইঞ্জিনিয়ার। তার মানে একটা ঘরের ইঞ্জিনিয়ার, একটা ঘরের যে দায়িত্বে থাকেন তাকে আমরা বলতে পারি ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, যার মানে আসলে হাউসওয়াইফ বা হোম মেকার, সেম থিং। সো এটাকেও আমরা একটু শিখে রাখি, ইন কেস যদি আমাদের দরকার হয়, যদি আমাদের ভালো লাগে, আমরা এটাকেও ইউজ করতে পারি, ডোমেস্টিক ইঞ্জিনিয়ার। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে আমরা ফ্যামিলি নিয়ে কথা বলার সময় কি কি বলবো, কি কি বলবো লিমন? এটাকে তুমি এবার ফিল আপ করে বলো। Okay. There are 4 members in my family. We're 2 brothers and I have no sister. ইউ ক্যান জাস্ট সে উই আর টু ব্রাদার্স। We're 2 brothers. কারণ যেহেতু তোমার বোনই নাই, সেক্ষেত্রে তোমাকে এটা ইনক্লুডই করার দরকার নেই যে আমার কোনো বোন নেই, কেউ জানতে চাচ্ছি না তোমার কয়টা ভাই কয়টা বোন। সো তারপরটা তুমি বলো। Okay. And এটা তো আমার ক্ষেত্রে হবে। Yeah. Exactly. My father is a farmer and my mother is a homemaker. Yeah, and my mother is a homemaker. That's right. তাহলে এই পর্যন্ত আমরা কি কি নিয়ে আলোচনা করলাম? আমরা প্রথমে বলেছি গ্রিটিংস, তারপর নেম অ্যান্ড এজ, দেন আওয়ার লোকেশন, অ্যান্ড দেন ফ্যামিলি। So well everyone, দেখা হবে সবার সাথে পরবর্তী লেসনে। Till then, take care and I love you. Bye bye.